ডাক্তার লাগবে নাকি? ডাক্তার না গো, আঙ্গুবাড়ি কোনো রুগী সুগি নাই, মাফ করেন। মাফ করে দেন মানে? আমি কি ভিক্ষেতে বেরাইছি নাকি যে মাফ করে দেন? আপনাদের বিপদ আপদে কি ডাইকি আসে? হ্যাঁ, চাচা বাড়িতে কোনো অসুখ বিসুখ আছে নাকি? না রে বাবু, আপাতত ডাক্তার লাগবি না, অসুখ বিসুখ নাই। দেশ গ্রামের তো এরকম করে অসুখ বিসুখ উঠে গেলে আমাকে তো না খায় মারা লাগবে চাচা। ডাক্তার সাহেব, মানুষের তো অসুখ নাই, তবে কাল রাত থেকে আমার ছাগলটা খুশখুশ করে কাশতেছে। কি করছো শিবালি? তোমার ছাগলের অসুখ, সে কথা তুমি আগে কবে না? আশ্চর্য ব্যাপার, ছাগলের প্রতি তোমাদের দিকে কোনো নজরই নাই। ছাগল আর মানুষের কোনো পার্থক্য আছে? কনে ছাগলটা কনে? হ্যাঁ, এই ছাগল কো ছাগল। কিন্তু শিবালি একটা সমস্যা যে হয়ে গেল, আমি তো এখন পর্যন্ত গরু ছাগলের চিকিৎসা শিখি নাই। তো চিন্তা করো না, শিখে নেবো না। তা খুব যদি বেশি সমস্যা হয়, তুমি মানসি খাওয়া সিরাপ 2-1 চামচ এই ছাগলে খাওয়া দেখতে পারো, কাজ হলেই হতে পারে। তা কনে ছাগলটা কনে? বাইরে গেছে? বাপুরে, তুমি ইয়ার কথা নাচতে চাও? পাগল হয়ে যাও নাকি? মানসি পায় না কাশের সিরাপ, ছাগলে খাওয়াচ্ছি। তা অবশ্য ঠিক চাচা। শিফালি, তুমি চিন্তা করো না, আমি ছাগলের চিকিৎসাটা শিখে নেই, তোমার ছাগলের চিকিৎসা করে দেবো না। গেলাম। জাল কি ছিঁড়িয়ে গেছে? মাছ বাড়িয়ে যায়, তাই না? খাইছিয়ে ধরবেন। পড়ে যাইতাম না? সাধন করো। কি অবস্থা? এই যে দিল ফালা দিলি কিসের জন্য? সাইকেলটা দেন, লক মারি বসে থাক, বসে থাক, কোনো কথা কবি না। ফালা ডিম ফুটে তিরিং বিরিং করে। কতটা আর ওষুধপত্রের ভিতর রয়েছে, সব কিছু দিল ফালায়। এইসব গেঁদা বলে বাড়িতে গেঁদা দিবে না। দেখছিস তুই আবার হাসছিস? সাবধান করো। এই শরীরের অবস্থা কি? ওই আপনার ওই হাঁপানির ব্যায়াম কমিছে? না রে বাপুরে, তেমন কিছু তো দেখিনি। কোন কি জাপান ডাক্তারের ওষুধ খায় হাঁপানির ব্যায়াম সারে না? বিষয়টা কি? আপনি দোবে নামেন তো। এই থারে ডিম এটা পাঠিয়ে নিয়ে তাড়াতাড়ি যান। আরে ঘোড়া টিম ঘোড়া তো নিচে করছেন কি জন্য? তাড়াতাড়ি পাঠিয়ে নেন। সত্যি বাবা, সত্যি সত্যি। হ্যাঁ, নামান। জোরে জোরে শ্বাস নেন তো, জোরে জোরে শ্বাস নেন। জিভ বাইর করেন, জিভে। হ্যাঁ, ব্যথা লাগে ঘুরে? একটু লাগতেছে। তাও দেখি সত্যি কথা বলতে কি খুঁড়ে, এসব জটিল রোগের চিকিৎসা বুঝছেন, এলোপ্যাথিতে ফল পাওয়া তো একটু কঠিন। আপনার তো হোমিওপ্যাথি শুরু করা লাগবে। আরে বাবু, হোমিওপ্যাথি কোনে পাবো? হোমিওপ্যাথি ডাক্তার এসব কি কথা করছেন খুঁড়ে? এই জাপান ডাক্তার কি খালি এলোপ্যাথির কারবার করে নাকি? আমি তো হোমিওপ্যাথির প্র্যাকটিস করি। যেখানে যেটা খাটে আপনি কোনো চিন্তা করবেন না, আমি আজকের থেকে আপনার উপর হোমিওপ্যাথি মারা শুরু করে দিচ্ছি, বুঝছেন? হ্যাঁ, কোনো কথা হইলো তাহলে তো বাবুরে ভালোই হয়। হোমিওপ্যাথি করলে খরচপাতি একটু কমের মধ্যেই হয়, কি কও? খরচপাতির কথা উঠতেছে কে খুঁড়িয়া? আমি কি এই সারিসুরি গ্রামে পয়সা কামার জন্য এসে চিকিৎসা করি? শোনেন খুঁড়িয়া, ডাক্তারি পেশা মানে তো খালি কামাই করা না, এটা হচ্ছে একটা সেবামূলক পেশা, সেটা তো আপনার বোঝা লাগবে।
শোনেন, ঘাড়ের ব্যথা কি কমলো না রে? না, আরো বাড়িছে। দেখি, গাটা তো গরম গরম ঠেকতেছে। ব্যথায় কেবল জ্বর এসে গেল নাকি? এই যে কালিক নিয়ে যে ফাইজলামো করিস, এখন দেখ। এ ডাক্তার, এই বাড়ির উপর আইসো। যাক, সকাল সকাল ডাক্তারে কয় ভালোই হয়েছে। কি ব্যাপার, কোনো অসুখ বিসুখ নাকি? এখন তো আমি রুগী দেখতে পারবো না রে ভাই। আমার এই টেটিস্কোপ মানে বুক মাপার যন্ত্রটা হারা গেছে, ওটার খোঁজে বাইর হয়েছি, গেলাম। ডাক্তার, বস্তা মাথায় নিয়ে আসবার যায় ঘাড়ে ব্যথা লাগিছে, তোমার ওই বুক দেখার যন্ত্রের দরকার হবে না। আশ্চর্য তো, এ হচ্ছে আমাদের মানুষের দেশের সমস্যা, রুগী চায় ডাক্তার বেশি। তা আপনি যদি এতই ভালো বোঝেন তাহলে চিকিৎসাটা আপনিই দেন না কিসের জন্য? শোনেন, ব্যথা জানেই হোক, বুকটা পরীক্ষা করা হচ্ছে অত্যন্ত জরুরি বিষয়। আমি টেলিস্কোপটা পাইনি, এসে চিকিৎসা করে দেবো না, গেলাম। কিন্তু ডাক্তার, ব্যথায় তো জ্বর এসে যাচ্ছে। আশ্চর্য ব্যাপার, তোমাকে কইলাম যে একটু ধৈর্য ধরো। এই জাপান ডাক্তার বুঝছাও, পরীক্ষা না করে কোনোদিন কারো চিকিৎসা দিছে? কি খাচ্ছাও? মুড়ি। আশ্চর্য ব্যাপার তো, মুড়ি খাচ্ছেও কিসের জন্য? ধরেন, এই মুড়ি খালি পরে চাপা ব্যথা করবি না, চাপার সাথে ঘাড়ের সম্পর্ক কি? 4 আঙুল পাকে পাটালি। করলাম তো। দেখ কেমন বুধবার শব্দ হয়েছে। শব্দ না কি দেখবি? দেখ কি সুন্দর বুধবার শব্দ হইতেছে। শব্দ না? বাবা রবি কোনে গেল? মনে হয় খেলাধুলা করতেছে। এবা করে চললে তার ভবিষ্যৎ কি হবে বাবা? আপনিও তো কিছু কবে দেন না। তোমার সাওয়ালের ভবিষ্যৎ ভালোই হবে বৌমা, তুমি কোনো চিন্তা করো না। ও খুড়া, খুড়া, সাধন খুড়া, সাধন খুড়া, সাধন খুড়া, সর্বনাশ হয়ে গেছে সাধন খুড়া, সর্বনাশ। তালিকা সাধন খুড়া, সর্বনাশ হয়ে গেছে। ওই ডিম কই? এ ডিম, শোনেন, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে কালকে আপনার বাড়ির পর থেকে ঘটনা ঘটিছে। এ ডিম, সেজন্য শুধু আপনার বাড়ির পর চলে আসলাম। এই আমার এখানে এসে তোমার সর্বনাশ হয়েছে? কি কও? হ্যাঁ খুড়িয়া, আমি কাল আপনার বাড়িতে যাওয়ার পর কোনো রুগী দেখি নাই। আজকে সকালবেলা যখন বাইরে বের গেছি তখন আমি ব্যাগ গুছাবেন নিয়ে হাতায় দেখি যে আমার টেলিস্কোপ নাই। তাও ভালো, আমি তো ভাবিছি তোমার কি না কি হয়ে গেছে। এমন ভাবে সর্বনাশের কথা করছাও ডাক্তার। আপনি কি করছেন খুড়িয়া? একজন ডাক্তারের টেলিস্কোপ না থাকলে পরে তার কোনো দাম আছে? ধরেন ধরেন আপনি একজন মিলিটারির বন্দুক কাড়িয়ে নিয়ে আপনি তার যুদ্ধক্ষেত্রে পাঠালেন, তাহলে পরে তার কত বড় সর্বনাশ হবে আপনি বুঝতে পারতেছেন? আচ্ছা বৌদি, আপনি কোন কথা না? হ্যাঁ ডিম, ডিম, ডাক্তার একটু সুস্থ হয়ে বসো, দেখি তোমার যন্ত্রটা উদ্ধার করা যায় কিনা। কিসের উদ্ধার? বসো বসো। না কিসের, আমি বসার টাসার কিছু নাই, আমার টেলিস্কোপ। মুড়ি খাও। না আমি কিচ্ছু খাবো না। এ ডিম, ডিম, বলেন আপনি টেলিস্কোপ বাইর করে দিবেন। আমার টেলিস্কোপ দিয়ে গেছে। এ ডিম, জয় জানিস আসনি। তুই বাকি টাকা খাইছিস, তোকে পেয়ারা ওষুধ। রবি বিদ্যে ভালো শিক্ষা রেখেছেন না? বাদাদার নাম রাখা আসছে। আচ্ছা ডাক্তার, তোমার এই বুক মাপা যন্ত্রটার দাম কত হবে? কত আর হবি? এই ধরেন যে 500-700 টাকা। কিন্তু দামটা তো বড় কথা না খুঁড়িয়া। ধরেন যে এই টেলিস্কোপ ছাড়া আমি জাপান ডাক্তার তো এবারে কানা। সেটা তো তুমি ন্যায্য কথাই কইছাও। ধরো তুমি যদি এই যন্ত্রটার বেস পেট চাও, তাহলে তুমি কত টাকায় বেস পেট পারবে? এসব আপনি কি অবান্তর কথা করছেন খুঁড়িয়া? আমি আমার টেলিস্কোপ বেস পেট যাবো কিসের জন্য? হ্যাঁ, রাগ হচ্ছে কি জন্য? হয় না, ধরো তুমি তোমার এই পুরন যন্ত্রটা বেচে নতুন একখান কিনলে। না তাহলে এবার ঠিক আছে,
এই ধরেন যে বেসপের গেলি পরে আপনি 200-250 টাকা পাবেন। তা অর্ধেকও দাম পাওয়া যাবি না, তাহলে আর কি লাভ হলো? আপনি আবার অবান্তর কথা করছেন খুঁড়া। আমার টেলিস্কোপটা হারায় আমার পাগলের মতো অবস্থা, আমি ভাবলাম যে আপনি আমার ডাইকে বসাইলেন, আপনি একটা টেলিস্কোপের একটা গত্যন্তর করে দিবেন। এখন সেসব কথা না কয়ে আপনি সেসব ধারের কাছে যাচ্ছেন না, আপনি দামাদামি নিয়ে কথা করছেন কিসের জন্য খুঁড়ে? হ্যাঁ, বসে বসে দিই ডাক্তার, কথা আমি অবান্তর করছি না। তোমার যন্ত্রটা আমার নাতি রবি চুরি করেছে। উড়ি শালা ডিম! তাই হিসেব করে দেখতেছি চ্যাংড়াটা জীবনের প্রথম কামটা কত টাকার করলো। উড়িয়ে আমি আসার মাইরে সত্যি খুঁড়ে। এই যে ডাক্তার সাহেব, ধরেন ধরেন আপনার যন্ত্রটা, চোরটা ধরা পড়েছে, কি করবেন করেন। আয় আয় আমার কাছে আয় দাদু, আয়। ঠিক আছে খুঁড়িয়া, যখন আপনার বাড়ির পর আসিছি তখন আপনার প্রেশারটা চেক করে দিয়ে যায়। এই সর ফাঁকে যা, কি করতে হবে? প্রেশারটা চেক করে দিয়ে যায়। শুয়ে পড়েন না কিসের জন্য? শিফালি, তোমার এই ছাগলটার সর্দি লাগিছে? কিটা কইলো সর্দি লাগিছে? না না, তুমি কালকে কইলে না যে তোমার ছাগলটার কাশি হয়েছে। কো দেখি, এই হাঁকর তো। হ্যাঁ, তাই ছাগল যে সর্দি লাগলে কাশি সে কথা আপনি কেবা করে জানলেন? কালকে কলেন যে আপনি ছাগলের কোনো চিকিৎসা শেখেন নাই। সে কথা অবশ্য ঠিক। তোমার ছাগলটার বুঝছে অসুখের কথা শুনিয়ে মনটা আমি ঠিক রাখতে পারি নাই। কালকে আমি চাটমোহর বাজার যে কি করেছি জানো? গরু ছাগলের চিকিৎসা একটা বই কিনে নিয়েছি। এই দেখো, সত্যি কথা আল্লাহর কসম করতেছি, এই দেখো। খুব ভালো কাম করেছেন। আমাকে গায়ের মানুষের চেয়ে গরু ছাগলের দরদ বেশি। আপনার ব্যবসা খুব ভালো হবে। এইটা কি করছো শিফালি? আমি তো ব্যবসা করি না, মানুষের চিকিৎসা করতে ভাল লাগে, তাই মানুষের সেবা করার জন্য চিকিৎসা করি। মানুষের সেবা করতে ভালোবাসেন, তাহলে গরু ছাগলের বই কিনলেন কে? তাহলে কোন যে ছাগলের সেবা করতেও ভালোবাসেন। সে ধরো ছাগল চিকিৎসার বই কিনেছি তোমার ছাগলের অসুখের কথা শুনে। আমার কাছে তুমিও যেরকম ভালোবাসার তোমার ছাগলটাও, বুঝছো? কি হলো শেফালি, তোমার চোখ থেকে এখনো ঘুম যায়নি? রাতে ট্রেন ধরে আসলাম তো, তাই একটু দেরি হয়ে গেল। এত মানুষ ট্রেনে কাটা পড়ে মরে তোমার কলাইছে হয়ে দেখো। কি ভাবছো শেফালি? ব্যাগটা কোনে পাইছি? ব্যাগ কেন বাজেন সেটা তো আমি জানি, সেটা নিয়ে আর বাবা বাবির কি আছে? ও, তাহলে তুমি চিন্তা করতেছো রাতের ট্রেন তো আমাদের স্টেশনে থামে না, চলন্ত ট্রেন থেকে আমি কেবা করে নামলাম। চলন্ত ট্রেন থেকে যে রঞ্জু চোখের পলকে নামবার পারে সে আর নতুন কি, সকলেই জানে। হ্যাঁ, সেটা জানি জন্যই তো ভাবতেছি পাফুসকে পড়ে গেলে কাবাব হয়ে যেতেন, তাই না? তা অবশ্য তুমি ঠিকই কয়েছো, তবে এত বছরের প্র্যাকটিস এই নিয়ে তুমি ভয় করো না। খালু কি ঘুমাইছে? হ্যাঁ। রাতের বেলা আর খোলার কোনো দরকার নেই, সকালেই খুলো। তাহলে পরে তুমি ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমাই। হ্যালো রে, শরীরটা মনে হয় ভালোই আছে, কি কন?
হ্যাঁ ভালোই, আল্লাহ পাক তো ভালোই রাখিছে। তা তুমি একদিন কই আসিলা? পূজা গেল, সিন্নি গেল, সব পার করে দিয়ে তুই আসলে। আর করবেন না, পুজো সিন্নির আগেই আসার কথা চিন্তা করেছিলাম, একটা ঝামেলার মধ্যে পড়ে না 2 দিন নষ্ট হয়ে গেল। কি এমন ঝামেলায় পড়েছিলা যে কোনো কথা নাই, বার্তা নাই, আমরা এদিক চিন্তায় মরে যাই? আর করেন না, কতিও লজ্জা করে, বিনে টিকিটে আসফের যায় না, টিটি ধরে 2 দিন ঈশ্বরদী জেলে আটকে রাখলো। ওরে সি, তুমি বিনা টিকিট আসবার যায় 2 দিন জেল খাইতে আসলে? হ্যাঁ, হঠাৎ করে বলে উপর থেকে টিম আইছিল, এখানকার টিটিটাও জানতো না। আর এদিক গায়ের তো পূজা নিয়ে নানান কীর্তিকলাপ হয়ে গেল। হ্যাঁ শুনেছি কিছু কিছু, ওই গোলামরা বলে পাঠা নিয়ে আসতে গিয়ে পাঠে নিয়ে আইছিল। আসলে ওইসব পোলাপানেক দিয়ে কোনো কাম হয় না, দেখেন না, এই জন্য তো বিশেখালী মন্ডলের কাছে দাদুন খাটে। এই তুমি বলে একটা ব্যাগ নিয়ে আইছো, দেখেছো না কি কি আছে ভিতরে? না এখনো দেইনি তো, শেফালির কাছে তো জমা রাখিছি, শেফালির তো দেইনি। কোনে গেল মিয়াটা? এ শেফালি, সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম শরীরটা আসসালাম। কেমন চাচা? ভালোই। আচ্ছা তুমি দৈনিকে আমাকে এই কথা জিজ্ঞেস করো কে? কত কি করছেন চাচা? জাপান ডাক্তারের তো এটা কর্তব্য। যাক ভালো কথা। শিবালি কই? শিবালি ছাগলটার শরীর ভালো হয়েছে? ছাগলটা তো ভালোই আছে রে বাবু রে, তো মুরগি নিয়ে আছে ঝামেলায়। কি করছেন চাচা? শিবালির মুরগির অসুখ হয়েছে। এ শিবালি, মুরগি কই? এ মুরগি। কিন্তু চাচার সর্বনাশ হয়ে গেছে তো। চাচা আমি তো হাঁস মুরগির চিকিৎসা শিখি নাই, অবশ্য ছাগলের চিকিৎসা প্রায় কমপ্লিট। তুমি এবার করতেছ? হ্যাঁ, শেফালির মুরগির কিছু হয়নি। ও মুরগি খান মানত করে দরকার দিয়ে আইছিল, সেই মুরগি ব্যাক করে ফিরে আইছে, তাতেই সে চিন্তা করতেছে। ও খুদা, চাচা বাঁচাইলেন। আপনি আগে কবেন তো কথাটা, আমি তো মারাত্মক চিন্তার ভিতর পড়ে গেছিলাম বুঝছেন। রঞ্জু কিরম আছে? কবে আইসাও? যাক, তো এতক্ষণ পর আমার চোখে বললো। না না, কি করছো? চোখে পড়বি নাকি? হাজার হোক আমি তো ডাক্তার মানুষ, চোখে না দেখলি পর আমি চিকিৎসা করি কিরম করে কও? এমনি একটু মারাত্মক চিন্তার ভিতর পড়ে গেছিলাম তো, তাই খেয়াল করি নাই। তা তুমি হাঁস মুরগি কুত্তা বিলের চিকিৎসা আবার কবে থেকে শুরু করলে? এই তুমি কুত্তে বিলে কোনে পাইলে? হইলো একই। যাক সে কথা। আচ্ছা রঞ্জু, তুমি আমাকে তো মনে হয় যে আগে আপনি করে কথা কইতে, তা হঠাৎ করে তুমি তুমি কওয়া শুরু করলে কিসের জন্য? ডাক্তার হিসেবে কি আমি তোমার কাছ থেকে এতটুকু সমান? চাচা দেখলেন, তুমি কিন্তু আমাকে মারাকে অপমান করলে। চাচা আমি আপনাকে সাক্ষী মানলাম। কিরাম আছো শিবালি? শুনলাম তোমার মনটা নাকি ভালো নাই, ওই মুরগি নিয়ে নাকি কি ভেজাল হয়েছে শুনলাম। শুনেছিনি তো, আবার আমাকে জিজ্ঞেস করতেছেন কে? না বিস্তারিত শোনা হয় নাই, তার আগেই তো কিছুটা অপমান হয়ে ফিরে আসলাম। কে? কিডা আপনাকে অপমান করলো? কিডা আবার? ওই যে তোমার খালাতো ভাই, যার মুখ দেখলি পরে বমি আসে। কে? সে আপনাকে অপমান করবি কে? সে কথা তোমাকে তারই জিজ্ঞেস করা উচিত। সে হঠাৎ করে আমার তুই কয়ে করা শুরু করে দিল। আশ্চর্য, আমি একদম ডাক্তার মানুষ। এই তোর বিপদ আপদে তোর কিরা থাকে রে, তোর সাহায্য করে কিরা রে বেয়াদব ফাজিল। হ্যাঁ কি আর করা যাবে কোন? দরগায় মুরগি মানত করলে যেন টেনে কাটা পড়ে মরে যাক, মরলো না, মুরগিটাও ফিরে আসলো। তুমি রঞ্জুর জন্য মুরগি মানত করেছিলে? তাহলে মানতের জিনিসটা আগে দিবের গেছিলে কিসের জন্য? কে? মানতের সাথে সাথে জিনিস দেওয়া লাগে না? ওরে খুদা, সেনেই তো তুমি ভুল করে ফেলাইছাও। শোনো, আগে মনে মনে মানত করা লাগে, মানতের ফলটা হাতে নাতে পালি পরে মানতের জিনিসটা তারপর দেওয়া লাগে, তখন তুমি ইচ্ছে করলে এটার বদলে দুইটাও দিবে পারো। আপনি দেখি ডাক্তার হয়ে মানতের ব্যাপারে ভালো জানেন। কে জানবো না? আমার তো প্রত্যেক বছর পরীক্ষার আগে এই মানত করে পাশ আদায় করা লাগিছে। তাই? তাহলে তো মনে হয় আপনার মানতে কাজ হয়। আপনি এক কাম করেন, মানতটা আপনিই করেন, যেন রঞ্জু চলন্ত ট্রেনে কাটা পড়িয়ে মরে। ঘটনা ঘটে গেলে মুরগিটা আমিই দিয়ে দিব। রঞ্জুরে বমি আসে। এই রাইট মেলা হয়ে গেছে, এখন বাদ দে তো। এই তো হয়ে গেছে আব্বা, এসব ঠিকঠাক করে রাখতেছি, সকালে আইসে সবাই তো হাজির হবিনি।
টাকা ঠিক মতো নিস তো? টাকা না নিয়ে আমি কারো মলম দিইনি আব্বা। খালু বসে আছেন? শেফালি, মলম বানালে? তা মলমের কাঠটি কেমন আছে? হচ্ছে কোন রকম, গরিবের ব্যবসা। তা আমার ব্যাগটা খুলে চাও, কি অবস্থা? খাটনির পাশে উঠবি তো? আপনার ব্যাগ আপনিই খুলে দেখেন, ওতে কি আছে আমি শুয়েও দেখিনি। কি করছো শেফালি, সারাদিন তুমি এই ব্যাগ না খুলে থাকতে পারলে? আমিও তো সে কথাই করছি রে বাপুরে, মানুষের মনের মধ্যে একটু আগ্রহ তো হয়। সেটাই কলাম তো, অন্যের জিনিসের প্রতি আমার কোনো আগ্রহ নেই। কিরে বাপুরে, ডাক্তার বেটা, কি খবর? ভালো। শিবালি কনে চাচা, তাকে একটু দরকার। শেফালির কি দরকার, মলম কিনবেন নাকি? কি করছে শিবালি? দেখছেন চাচা কি কয়? না না, তোমার মলম কিনবো কিসের জন্য? শিবালি, তোমার উপর যে টান বুঝছো, তোমার ছাগলটার জন্য আরো বেশি টান। তোমার ছাগলটার জন্য কাল সারা রাত জাগিয়ে বুঝছো, গরু ছাগলের বই পড়ে একটা কাশি সিরাপ বানানি আছে, দেখো। আপনি একটা ভুয়া ডাক্তার। আশ্চর্য ব্যাপার, তুমি ওষুধ না খাওয়াতে এসব কথা কবে পারো না? তোমার ছাগলটাকে নিঃসারটা দিনই 6 বার করে কষিয়ে মারিয়ে দেখো, যদি কাম না হয় তাহলে পরে। দেখছেন চাচা, কথা গান তুমি খাঁটি কইছো রে বাবুরে, কিন্তু তোমাকে তো আমি আগে কইছি শেফালির এসব তোমার সাথে দুষ্টামি। তুমি যে আমার বাড়ি ছাগলের চিকিৎসা করবে, আমার বাড়ি ছাগল কনে, একটা ছাগলও তো নাই। তাই নাকি? আশ্চর্য, অসুবিধা নাই। রাত জেগে গরু ছাগলের বই পড়ে যে বিদ্যাটা শিখেছি, অন্য কারো ছাগলের কাশি হলি তারপর কষি মারি দেবো না নাকি শিবালি? বিদ্যাটা তো শিখা হইলো, এর জন্য তোমাকে ধন্যবাদ শিবালি। আচ্ছা শিবালি, তোমার ওই যে খালা তো ভাই, যাক দেখলি পরে বমি আসে, সে কি টেনে কাটা পরে মরিছে? কে? আপনি কি মানত করেছেন নাকি? সি 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 শিবালি, একসব কি কথা করছাও? আমি কি কারো অমঙ্গল কামনা করে পারি? আমি হইলাম ডাক্তার, কারো মৃত্যু তো আমি কামনা করে পারি না। তা তুমি মানত করে দাও, তোমার একটা মানতের মুরগি তোমার সাথে আমি যোগ করে দেবো না, 2 মুরগি একসাথে মানতে চলে গেল, বুঝছাও? এ ডাক্তার, এ দেখি তোমার ওষুধ খান দেখি। দেখেন, কাশের ওষুধ। ওরে দেখ, এ ওষুধ কনে, এ না গেলি জাবা জুবা ময়লা। কি করছেন চাচা? কাল আমি রাত্রিরে আধারে কুদিরে গাছ গাছতে বানাইছি দিকে এবে ঠেকতেছে, একটু সাইকে খাওয়ালেই হতো। রাখবেন নাকি? কে তোমাকে যে কইলাম আমার বাড়ি কোনো ছাগল নাই? রাখবেন নাকি? আজকে ছাগল নাই, কালকে হতে তো অসুবিধা নেই, যে কাম করেন আপনারা গেলেন। হ্যাঁ এ ডাক্তার, এ দেখছো, এ তোমার এইসব ছাতা মাথা নিয়ে যাও তো। এ চাচা কিছু মনে করেন না, টাকা আপনার এখন দেওয়া লাগবে না, আমি গেলাম। দেখছো কি একখান ধরাই দিয়ে গেল রে। এ শেফালি, এ কয় চামচ করে খাওয়াইবার কইছে রে? বৌদি বাড়িতে আছেন নাকি? বৌদি, কি ব্যাপার ডাক্তার সাহেব, সাত সকালে বৌদির খোঁজ হচ্ছে কে? না আজ গায়ে কোনো রুগী নাই তো, তাই ভাবলাম যে বৌদির সাথে একটু কথা কয়া যায় আর কি। কারণ ফিরে নিয়ে আসি। তো মানুষ রুগী না হয় পেলেন না, গরু ছাগল রুগীও কি পেলেন না একটাও? না, এখনো গরু ছাগলের চিকিৎসা ডিক্লিয়ার দিয়ে শুরু করি নাই, আপাতত নিজেদের ভিতর করতেছি, তা কয়দিন পর শুরু করবো ভাবতেছি। তালি পরে কি শেফালির ছাগলের চিকিৎসা শুরু করেছেন? আর সে কথা কবেন না বৌদি, লজ্জার কথা। বুঝছেন, আমি এত কষ্ট করিয়া, আমি এত বই পুস্তক পড়িয়া শিবালি ছাগলটার জন্য একটা সিরাপ বানা নিয়ে গেলাম, শিবালি কয় যে ওখানে নাকি ছাগলই নাই, অসুখ তো দূরের কথা। তালি পরে তো শেফালি আপনাকে একটা ভালোই গল খাওয়াইছে ডাক্তার সাহেব। তাতে আমার কোনো অসুবিধা নাই, শিবালি গোল খাওয়ালি পরে আমি গোলও খাইতে পারি, বুঝছেন? আচ্ছা বৌদি, আপনাকে একটা কথা কব। তো কয় ফালান, নিষেধ করিস কিডা? কইলাম কিন্তু কোন? শিবালির সাথে তো আপনার মেলা খাই খাতি, তাই না? তাই তো। আমার খায় কিন্তু শিবালির কাছে আপনার একটা কথা কয়ে দেওয়া লাগবে কিন্তু। কবনে কি কথা? হ্যাঁ কি হলো? হ্যাঁ কেমন ঠেকতেছে। আচ্ছা আচ্ছা ডাক্তার সাহেব, আপনি যদি অস্থির হয়ে হার্ট ফেল হয়ে যান তাহলে পরে রোগীর চিকিৎসা করবেন কিডা?
আজ থাকবো দি, আর একদিন কবল। এই কি কথা কবার চালেন সেটা না কয়ে চলে যাচ্ছেন? এই কিরম ডাক্তার? এই ডাবল ডাক্তার, খারাপ 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 খারাপ। দরকার আছে তোমার সাথে। ডাক্তারের কাছে তোমার কি দরকার? তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে যে তোমার শরীরে কোনো রোগ বালাই নাই। তা কবির সাহেব তাড়াতাড়ি কও। আর তোমাকে আরেকটা কথা আমি আবার মনে করাই দিচ্ছি, তুমি আমাকে আপনি করে কথা কও। ঠিক আছে, তোমার সাথে আগে কথাটা কয়ে বুঝে নেই। তোমাকে আপনি করে কব নাকি তুই করে কব? এই তুমি তো আশ্চর্য ধরনের বেয়াদব ধরনের সওয়াল। এই এই, তোমার কথাবার্তার ভিতরে কোনো মিষ্টতা নাই। আমার সাথে তোমার কথা করার কোনো দরকার নাই। তোমার দরকার হলে পরে তুমি অন্য ডাক্তারের কাছে চিকিৎসা করো। যাও চলো। আরে এত অস্থির আছে, খাড়াও, সাইকেল থেকে নামো। এই তোমার ভাবগতিতে আমার সুবিধা মনে হচ্ছে না। অসুবিধা তো কিছু নেই ডাক্তার। আচ্ছা একটা কথা কত জাপান ভাই, তুমি বাসন্তী বৌদির সাথে কি কথা কতেছিলে? অবাক কাণ্ড! আমি একজন ডাক্তার মানুষ, আমার সব ধরনের মানুষের সাথে উঠা বসা করা লাগে, কথাবার্তা করা লাগে। আর তুমি এসব অবান্তর প্রশ্ন করার মানেটা কি আমি বুঝতেছি না তো। মানে বোঝো না ডাক্তার, কষি এইমাত্র বাসন্তী বৌদির সাথে কি কথা কবে গেছিলে? কি কথা করছিলাম মানে? আমি কি এই গ্রামে কি গল্প গুজব করার জন্য আসি? আমার চিকিৎসা নাই? আর শিবালী বৌদ্ধ একটা শারীরিক সমস্যা হয়েছিল, আমার কাছে কইছে, আমি তার সাথে এ নিয়ে আলাপ করতেছিলাম। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, শেফালি যে একটা মলম বানা সেটা তো তুমি জানো। জানবো না কেন? খালি শেফালি কিসের জন্য? এই গ্রামে কিডা কোন কাম করে আমি সবই জানি। আচ্ছা, এই মলম চোখে লাগিয়ে মানুষের জিনিসপত্র কি করে টান দেয় সেটা তো তুমি জানো। কইলাম তো, জানবো না কিসের জন্য, সবই জানি। ও তাহলে তুমি শেফালি সম্পর্কে ভালোই খোঁজ খবর রাখো। তা এটা তোমার চিকিৎসা বিষয়ের মধ্যে পড়ে নাকি? হ্যাঁ, এত অবান্তর কথা তুমি কি জন্য করছো রঞ্জু? আমি তো ঘটনা বুঝতেছি না। আমি বারবার তোমার করছি যে আমার রুগী আছে, মনোবল অবস্থা, আমার ডাইবেট দাও, সরো সরো। তোমার ব্যাগের মধ্যে কি আমি একটু দেখি। এই রঞ্জু, এই আমি তো তোমার কথাবার্তা কিছু বুঝতে পারতেছি না। কি কাম করছো তুমি? এটা ডাক্তারের ব্যাগের ভিতর কি থাকে তুমি জানো না? এটা টেলিস্কোপ, এটা পিসার মামার যন্ত্র, আর কিছু হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক ওষুধপত্র। ব্যাস হয়ে গেল, তুমি ছাড়ি দাও আমার, যাই চলে যাই। এই রঞ্জু, শেফালির মলম চোখে লাগিয়ে এরকম করে ব্যাগ টান দেওয়া যায় সেটা কি দেখবে ডাক্তার? রঞ্জু তুমি কিন্তু তোমার মাত্রা থারায় যাচ্ছাও, আমি সেটা দেখতে যাবো কিছুর জন্য। তোমরা এইসব কাম করো, তোমরা দাও, যাও সরো, আমার চাবি দাও। দাও। একি ধর, একি। এই আল্লাহ, এ খোদা, ও খোদা, এ কি হলো? ও খোদা, ও খোদা রে, ও আল্লাহ, ও আল্লাহ রে, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। ওয়াও, ওয়াও, এখন কি একটু কমেছে ডাক্তার? ব্যথা একটু কমেছে, কিন্তু দইলে ফুলে সারকার হয়ে যাচ্ছে। আচ্ছা শিবালি, তুমি এইরকম খারাপ মলম কি জন্য বানাও? আমার চোখ দিকে কি কানা হয়ে যাবে শিবালি? এত অস্থির হয় না তো, এমন কোনো জিনিস দিয়ে ওষুধ বানানো হয়নি যে আপনার চোখ কানা হয়ে যাবে। আচ্ছা শিবালি, তুমি এইরকম কোনো ওষুধ জানো না যেটা চোখে দিলে পরে চোখ ভালো হয়ে যায়? আমি কিরম করে জানবো? আপনি ডাক্তার মানুষ, আপনিই ভালো জানবেন। বাহ, আমার ডাক্তারি তোমার কাছে ফেল হয়ে গেল শিবালি। রঞ্জু যে আমার এরকম একটা সর্বনাশ করবি তা তো আমি বুঝবার পারি নাই। বাহ চাচা, আমার সাইকেল আর ব্যাগটার কি কোনো হদিস পাওয়া গেল? আরে বাপুরে সবকিছুই হবেনি, তুমি আগে সুস্থ হয়ে ওঠো তো। ওই সাইকেল আর ব্যাগটা যদি চুরি হয়ে যায় তাহলে তো আর এক ভেজাল হয়ে যাবে না। চুরি হবে না, আমরা আছি তো। যাই কও সাধন, রঞ্জুর কিন্তু এই কামটা করা অন্যায় হয়েছে। ডাক্তারের সাথে এরকম ব্যবহার করাটা মোটে উচিত হয় না। হ্যাঁ, ই একটা বিহিত করাই লাগবে। সাওয়ারটা আমাদের বিপদে আপদে পাশে দাঁড়ায়, তাকেও এবার করে হেনস্থা করে, এইটা কোনো নীতি হলো? শিফালি, আমার কিন্তু আর এখন রঞ্জুর পর রাগ হচ্ছে না, বুঝছো? কি জন্যে? সে যে আপনাকে এত কষ্ট দিল, আপনি একজন ডাক্তার মানুষ হইয়া আমাকে ভাঙা ঘরে সেরা কথা রাত কাটানো লাগতেছে। ডাক্তার হলেও তো আমি তোমাদেরই ডাক্তার, তাই না? একটু আগেই না কান আওয়াজ আবার ভয় করতেছিলেন।
শিপালি, তোমাকে একটা কথা কব। কথাটা অবশ্য আমি বাসন্তী বৌদিক দিয়ে কবেরই চাইছিলাম, কব? কি এমন কথা? বুঝলাম না যে বাসন্তী বৌদিক দিয়ে কোন লাগবি। সত্যি পালি কই? কোন? তোমার মতো যদি একজন মানুষ পাই তাহলে সারা জীবন আমি কানা হয়ে থাকতে আপত্তি নাই। আপনি একজন ডাক্তার মানুষ হয়ে এইসব কথা কোন? লজ্জাও লাগে না? চোখটা বাঁধা আছে তো, তাই মনে হয় লজ্জাটা একটু কমই লাগতেছে। হয়েছে, এখন ঘুমায়া পড়েন। কাল সকালে উঠে দেখেন কি হয়। জীবনের মতো কানাও আয়া যাবে পারেন। রঞ্জু, তোমাকে মেলা মেলা ধন্যবাদ ভাই। আমি তোমার সারা জীবনের হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি সব ওষুধ ডোজ ফ্রি দেব। শালা ডাক্তার, তোমার সাইকেল আমি ঠিকই বেঁচে দিবার পারতাম, কিন্তু এই বিবেকে ঠেকলো। সে বছর ট্রেন থেকে নামবার লাগি ফসকে পরে মাথায় ব্যথা পাওয়ার পর তুমি আমার ওষুধ দিয়ে ভালো করেছিলে। তুমি সারা বেইমান হইবার পারো, কিন্তু আমি সারা বেইমান হইবার পারি না। কিন্তু চিন্তা করো না, তুমি যদি সেবারের সাথে আবার ভাগ করবার যাও, শালা তোমার সাইকেলকে তোমার শুদ্ধে গায়েব করে ফেলবো। তোমার চোখের অবস্থা কেমন? ব্যথাটা একটু কমেছে চাচা, কিন্তু চোখটা এখনো জ্বলে যাচ্ছে বুঝছেন। উড়ি তোমার মলমের ধক, আমি তো ভাবিছিলাম সারা জীবনের জন্য মনে হয় কানাই হয়ে গেলাম চাচা। মানুষের কাছ থেকে টাকা নিয়ে মলম দি, ভালো না হলে কি চলে? কাম হয় দেখি মানুষ কেনে। না না না, এত ডকালা মলম তোর বানানটা ঠিক না। মানসিক এত কষ্ট দিলে উপরওয়ালা সহ্য করবি না। উপরওয়ালার ভয় করলে তো সারা গ্রামের ব্যবসায় বন্ধ হয়ে যাবে। আপনি কি কোন ডাক্তার সাহেব? আমি আর কি কব। আচ্ছা শিফালি, এবা মলম তুমি বানাও কেবা করিয়া? তোমার কষ্ট হয় না? কে ডাক্তারে বাদ দিয়ে কি মলমের ব্যবসা ধরবেন? চাচা, আমার সাইকেলের ব্যাগটার কোনো হদিস পাওয়া গেল? পাওয়া যায় নাই তো পাওয়া যাবে, তুমি খাও। আপনাকে বাড়িতে উঠে আপনাকে খুব অসুবিধার ভিতর ফালা দিলাম, তাই নিয়ে কে এ কথা করছে? ওকে, এই ঘটনাটা তো ঘটাইছে এবারেরই সওয়াল, আর তুমি তো কিছু চোখেই দেখতেছিল না। জনসন তোমার দইলা না নিয়ে আলি, তুমি তো ওই রাস্তায় পড়ে থাকলে নি। আব্বা, তুমি একটু দেখো তো রঞ্জু ভাই খুঁজে। ডাক্তার সাহেব, আপনি খান। না, খাও। মাছিটা খা দাও, কষ্ট দিলাম। পাওয়া গেছে চাচা? পাওয়া তো গেছে, কিন্তু তোমার যে একটু কষ্ট করা লাগবে নি। চাকায় একটুও পাম নাই। কোনো অসুবিধা নেই চাচা, সাইকেলটা যে ফেরত পাইছি সেটাই যথেষ্ট। আসামের কোনো হদিস পেলে আব্বা? পাইছি, কিন্তু তার সাথে দেখা হয় নাই। শিপালি, তুমি আমার টেলিস্কোপটা একটু নিয়ে আসো তো। চাচা, আমি তাহলে যাই গিয়া। আমি বাড়ির উপর আসি বুদ্ধি আসামি আসতেছে না। তুমি কিছু মনে করো না ডাক্তার, তোমার মেলা কষ্ট হইল। তাই একটু দানা কষ্ট হইল চাচা, কিন্তু কথায় আছে না, কষ্ট না করলে কেষ্ট মেলে না। একটু দানা কষ্ট করেছি, একটু দানা কষ্ট মিলিছে। কষ্ট করলেমও দিলেমও গেলেম। একটু দানা সরো। গেলেম চাচা। আপনাদের মতো এরকম শিক্ষিত বোকা মেয়েদের আমার খুব ভালো লাগে। হ্যাঁ, যে ধরো আপনার ফোন এখন অন্য একজনের হাতে, অথচ আপনি কিছুই করবে পারতেছেন না। না, হ্যাঁ, পাম গেল কেবা করে?
না আপনার করছি না। আমাকে করছো নাকি ফোনের ভিতর কথা করছো রুইতন? ফোনের মধ্যে তো সাইকেল দেখা যায় না, তাছাড়া সাইকেলের চাকা পাংচার হয়েছে তোমার ডাই না। আচ্ছা আমার সাইকেলের চাকা পাংচার হয়েছে সেটা তুমি বুঝলে কেবা করে? এই তুমি তোমার কানের থেকে যন্ত্রটা নামাও তো, ঘোড়ার ডিম। কথা কইতে হলে ভালো করে কথা কও। আর করো না ডাক্তার, এমন একটা ব্যবসা করি তা কানের থেকেই ফোন নামানোই দেয়। আমার তো ভয় আছে যে কানের সাইজ না মোবাইলের সাইজ হয়ে যায়। এক মিনিট কাস্টমার বুঝছেন, কাস্টমার নিজের টাকায় কিনা ফোন হলি পরে হয়তো এরকম হতো না, বুঝছো? পরে 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 করছি। হ্যাঁ সেটা অবশ্য ঠিকই কইছাও। তোমার কোনো স্ট্যাটাস জ্ঞান নেই। কি করছাও? তুমি একটা ডাক্তার, জাপান তোমার নাম, একটা ফরেন নাম, আর তোমার একটা মোবাইল ফোন নেই, সেটা হয়? ও ভাই আমার মোবাইল ফোনের কোনো দরকার নেই। দাঁড়া শোনো, আমি যাকে চিকিৎসা করি তাকে কারো কাছেই মোবাইল ফোন নাই। আর সবচেয়ে বড় কথা হইলো কি, আমাকে তো কল দেওয়ার দরকার হয় না, আমি নিজে যাই সব বাড়ি বাড়িতে রুগী খুঁজে বাইর করি, বুঝছাও? ওরে আমি তো সেটা করছি না, আমি করছি যে সেটা তোমার মোবাইল ফোন দরকার নাই, কিন্তু স্ট্যাটাসের একটা ব্যাপার আছে না, এই যে এতগুলো ফোন আমার আমার এটা দরকার আছে, আমি তো একটা স্ট্যাটাস মেনটেন করতেছি। এখন এইগুলোর মধ্যে যে ফোনটা তোমার পছন্দ হয় তুমি। ও ভাই আমার ফোনের দরকার নাই, তুমি রাখিয়ে তো। ওরে টাকা লাগবে না উপহার হিসেবে। আমি তো কইলাম তো রুইতন, আমার উপহারেরও দরকার নেই, বন্ধু হিসেবে না। ও ভাই একটা কথা শোনো, এই সারিসুরি গ্রামে আমি রুগীর চিকিৎসা করি দেয় নানান রকম মানুষের নানান কথা আমার শোনা লাগে, আমি আর কথা শুনবে চাই না। আর তোমার উপহার নিয়ে আমি চোরের দলে নাম লেখাবার চাই না, বুঝছাও? বুঝছি। না না রঞ্জু, তুমি যতই কাও ডাক্তারের সাথে তোমার প্রাইভেট হিসাব, সে কথা আমি মানলাম না। তুমি যে কামটা করিসাও সেটা মোটেও ঠিক করো নাই। আমি না ঠিক করিনি, কিন্তু আপনারা যে কামটা করেছেন সেটা মনে খুব ঠিক করেছেন। কে? আমরা আবার কি অন্যায় করলাম বুঝলাম না তো। বুঝলেন কেবা করে? নিজের বুঝতে আর নিজের বুঝার কথা না। এই যে জাপান ডাক্তারকে এই বাড়িতে জামাই আদর করে রাখিছেন, এটা যে আমার জন্য কত বড় অপমান আপনি একটু চিন্তা করে দেখেছেন খালু? দেখো তোরে বাবুরে, এ কি কথা করছে? একটা অসুস্থ মানুষ চোখের যন্ত্রণায় জবাই করা মুরগির মতো ছটফট করতেছে, তাকে আমি আমার বাড়িতে আশ্রয় দেব না? কে গায়ে কি বাড়ির অভাব পড়েছে খালু? না, কাম খান তো এ বাড়ির হয় আর তুমিই করিসাও, তাই না? তাহলে দায় খান আমার পর পরে না? যত বুঝে আমাকে দেন, আমার বুঝ হয়ে গেছে, এই বাড়িতে আমার কোনো মূল্য নাই। আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন খালু, আপনারা জাপান ডাক্তার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, অথচ আমি যে 3 দিন হয়ে যায় একটা ব্যাগ আনিছি, একটু খুলে দেখার পর্যন্ত আপনারা সময় পান না। সে কথা তুমি আমাকে করছাও কে? ব্যাগ তো আর তুমি আমার কাছে দাও নাই, দিছো শিফালির হাতে। ঠিক আছে যাও, তুমি তোমার ব্যাগ আনলি আইসো, দেখি কি আছে। লাগবে না, ব্যাগ খোলা লাগবে না, আমি ওই ব্যাগ নিয়ে নদীর পানিতে ফালাই দিয়ে আসবেন। এই নেন আপনার ব্যাগ, খুলে দেখেছি, ব্যাগের মধ্যে দামি কিছু নাই। ওই দিয়ে দেখি একেবারে বার করে খেয়েছি, অনেকবার বিদ্দিনের যে ব্যাগ আমি টান মারিছি, খাটনিটা ভিতরে গেল না সাবালি। কিছু নেই, শুধু ওই কি ব্যাগের মধ্যে থাকতে পারে? আমার সাথে দরকার আছে। আবার কিসের দরকার রে ভাই? রঞ্জু ভাই, তোমার দুইটা হাতে ধরে আমি অনুরোধ করি, আমার তো আবার তুমি মলম মাখা দিও না, আমার আগের যন্ত্রণাটা এখনো পুরোপুরি যায় নাই ভাই। চোখের জ্বালা যন্ত্রণা এখনো ভালো হয়নি, তাও এই গায়ে কি জন্য ঘুরতেছো? কি মধু আছে এই গায়ে? হ্যাঁ শুনি। না না, মধু নাই রঞ্জু ভাই, শখ করে তো আর আমি শরীরে বাইরে আসি নাই, ওই যে কল করেছিল বুঝছো, লুকি নাকি মরো মরো, সেই জন্য আইছি। কার আবার কলেরা হলো এই গায়ে? হ্যাঁ কলেরা না, কলেরা না, ওই আমার মতোই কেস, বুঝছো রঞ্জু ভাই। একটা গোপন কথা কই, কাউরে কইও না। হাত দিল না। ওই রুইতানের চোখে না কাকলি মলম ডলে দিছে, বুঝছো, কাউরে কইও না কিন্তু ভাই। এটা কোনো কর কথা হলো নাকি? আর কলেই পাখি, এই কলেই পাখি। হ্যাঁ তাই তো রঞ্জু ভাই, আমি যাই গে। হ্যাঁ রাখ, তোমার সঙ্গে তো কামই হলো না, এত যাই যাই করো কিছু। হ্যাঁ এত ভয় পাচ্ছ কে? একটু মলমের জ্বালায় সহ্য করতে পারো না? আমার ডাক্তার হয়েছে না? সে কথা অবশ্য ঠিকই কইছো রঞ্জু ভাই, কি যেন কবের চাইলে? এই বইগুলি তুমি নিয়ে আমাকে কিছু টাকা দিয়ে যাও। ও,
তাহলে পরে তুমি বইগুলি কিনবে না না? আরে মহা মুশকিলে বললাম তো, আমি কইলাম না এগুলো হলো ইংরেজি বই, তা আমি তো ইংরেজি পড়ে পারি না। আর এটা তো ইংরেজি নাই পড়ে পারি, তাই বই নিয়ে খামা লাভটা কি? তা কিসের ডাক্তার হয়েছে, ইংরেজি পড়বে পারো না? হ্যাঁ আরে ভাই, ইংরেজি পড়া কোনো ডাক্তার তোমাদের এই গ্রামে চিকিৎসা করবে আসবে বলে মনে করিছাও? ঘোড়ার ডিমের কথা কয়। তাই বইগুলো তুমি কনে পাইছাও? এ আবার কি ধরনের প্রশ্ন করে? হ্যাঁ কনে পাইছি তুমি জানো না? এত রিস্ক নিয়ে চলতি ট্রেন থেকে ব্যাগটা টান মেরে নিয়ে আসলাম, খুইলে দেখি কোন পণ্ডিত জানি ইংরেজি বই ঢুকাইতে হয়েছে। মেজাজটা গরম হচ্ছে, হাতে কোনো টাকা পয়সা নেই। তা কাম করো, তোমরা যেখানে চুরাই মাল বিক্রি করো সেখানে বেশি দাও, হয়ে গেল। তোমার মাথায় না আসলে অনেক বুদ্ধি কম। এটা কি ধরনের কথা কো? হ্যাঁ তারা এই বই নিয়ে কি করবে? আর কোনোদিন ইংরেজি বই আমি পাইছি? তাহলে তুমি আমার এখন কি করবে কও? বাংলা বই হলি তাহলে না কথা ছিল, ডাক্তারি বই না হোক, পড়ি না পড়ি, জ্ঞান বাড়ানোর জন্য ঘরের ভিতরে রাখি থুইতাম। তুমি এক কাম করো ডাক্তার, আমাকে সামান্য করে টাকা দিয়ে তুমি বইগুলো নিয়ে নাও। দরকার হয় তুমি কোনো বইয়ের দোকানে বিক্রি করে দিও, লাভের টাকা আমাকে দেওয়া লাগবে না। তাহলে তুমি বইয়ের দোকানে নিয়ে যাও না কে? বোকার মতো কথা কক, বোকার মতো কথা কক। আমি বইয়ের দোকানে গেলে সন্দেহ করবে না? আমি তো বাংলায় ঠিক মতো পড়বে পারি না, আর ইংরেজি বই নিয়ে গেলে যদি জিজ্ঞেস করে কোনে পাইছো তাহলে তো ধরা। তুমি তো ডাক্তার আছো, সেই বই নেই, ধর না না নিয়ে যা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভালোই শুরু হইলো, এখন ডাক্তারি বাদ দিয়ে এখন চুরাই মালের ব্যবসা শুরু করি। দাও, কত দিবে দিয়ে দাও। কি দিব? আর দাও না, টাকা দাও। আরে আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, বই আগে বেশি নেই তারপরে দেবো না। সে বলি, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করবে চাই, কথাটা সত্যি জবাব দেবে? আপনার কথা না শুনে আমি কেবা করে কব যে আপনার কথা সত্যি জবাব দিব কিনা? আচ্ছা তোমার কাছে কিটা বলো, আমি নাকি জাপান ডাক্তার? কিসের বড়, লম্বায় নাকি বয়সে? বয়সও যদি হয়ে থাকে তাহলে আপনি একটু বড় হইবেন, আর যদি লম্বায় হয় তাহলে জাপান ডাক্তার। রহস্য করো না শেফালি, আমি তোমার কোন বড় কথা জিজ্ঞেস করছি সেটা তুমি ভালো করেই জানো। হঠাৎ আপনার এসব কথা জানার ইচ্ছে হইল কে? তার আগে কোন তো দেখি আপনি জাপান ডাক্তারের সহে মলম লাগালেন কে? না মনে করো এমনি তোমার মলমের গুণাগুণ পরীক্ষা করার জন্য দিয়েছিলাম। তুমি কিন্তু আমার কথার জবাব দিলে না। আপনি কিন্তু সত্যি কথাটা কইলেন না রঞ্জু ভাই, নিজে সত্যি কথা না কইয়া অন্যের কাছ থেকে সত্যি কথা জানবার চান, এটা কি ঠিক? বৌদি তোমার একটা কথা কব, কথাটা তুমি শেফালিক কয়ে দিও। হ্যাঁ বৌদি। আচ্ছা দেহ তো, তুমি তো দিন রাত শেফালির কাছেই থাকো, তা আমার কি কথা কন লাগবি কে? বৌদি আমি কথা কইতে গেলে নানা রকম বাহানা করে, রহস্য করে। তুমি কথাগুলি তার মনের আসল হদিশটা পায় পালো, পরে আমি তোমার কাছ থেকে শুনে বলে। তার আগে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তুমি কি জানো শেফালি দরগায় মুরগি মানত করেছিল কি জন্য? মানত যে কি জন্য করেছিল সেটা জানিনি, তবে শুনেছি মুরগিটা ফেরত আইছে। সে মানত করেছিল যাতে ট্রেন থেকে নাম্বার কালে তুমি পা ফুসকে পড়ে মরে যাও, সেই জন্য। তুমি কি দরগায় মুরগি মানত করেছিল শেফালি? সেটা তো অনেক পুরনো কথা, সে মুরগি নিয়ে কত কি হয়ে গেল। তুমি কিসের জন্য দরগায় মুরগি মানত করেছিলে? মানতের কথা কি মানুষের কাছে কোয়া লাগে নাকি? মানত করা লাগে গোপনে, মনে মনে। আমি জানি তুমি কি জন্য দরগায় মুরগি মানত করেছিলে। আপনি কিবা করে জানলেন আমার মনের কথা? বাসন্তী বৌদি সব আমাকে কয়ে দিয়েছে। তুমি যদি আমার মৃত্যু কামনাই করবে চাও, তার জন্য দরগায় মুরগি মানত করার দরকার আছে তোমার? আমার কলি হতো, আমি তোমার এত চক্ষুশূল হয়ে গেলাম শেফালি। না হয়েছে, আর কাদাকাটি করা লাগবো না। তাছাড়া দরগায় দেওয়া মুরগি তো ফিরেই এসে, আর আপনিও তো ট্রেনের থেকে পা ফুসকে পড়ে মরেন নাই। এসব কথা তুলে লাভ আছে? যান হাত মুখ দিয়ে নেন। ঠাকুর মশাইয়ের সাথে কথা কওয়ার সুযোগই তো পাওয়া গেল না। তুমি চিন্তা করো না রঞ্জু ভাই, আমি তার কাছে তোমার কথা কয়ে একটা ব্যবস্থা করে দিবা না। আরে ঠাকুর মশাই নিজেই তো ধরা খায় বসে আছে। সেটা তো অন্য বিষয়, মা কালিয়া ঠাকুরের হিসাব আর আমার হিসাব তো আলাদা। এই যে কাকুলি,
তোমার তো দেখাই পাওয়া যাচ্ছে না। যখন দরকার ছিল তখন তো ডাক্তারের কাছে দিনের ভিতর 10 বার করে যাইতে অসুবিধা হতো না, আর এখন রুগী ভালো হয়ে গেছে, ডাক্তারের টাকাটাও তো পাইলাম না। ঘটনাটা কি? হ্যাঁ, পান নাই পাবেন, টাকা কি কারো মারে খেছি নাকি? আরে গায়ের মধ্যে এত বড় ঘটনা ঘটে গেল, আর আপনি আছেন খালি আপনার ধান্দায়। আশ্চর্য, গুরুদাসের বউর ওপর কালি ভর করেছে, তার জন্য পুরুত আছে। তা তোমাকে তো হয়রান হওয়ার কারণ আমি বুঝে পারলাম না। আপনি বুঝলে তো আমাদেরই মানুষ হয়ে যেতেন। আর গ্রামের মধ্যে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে, আর আমরা হয়রান হব না? আচ্ছা ঠিক আছে, তোমরা তত খুশি হয়রান হও, আমার মিটিয়ে দিলেই তো হয়, আমার পানাটা আমি পালিতে হয়। আচ্ছা আমার চশমাটা কনে? আমি দেখলাম তো যে রুইতন চোখেতে বাবুগিরি ফুটে ঘুরে বেড়াচ্ছে, আমি চাইলাম সে আমাকে নানা কথা শুনিয়ে দিল। কে যে আমার চশমা সেটা আবার সার্ভিস দিচ্ছেন কি জন্য? শোনেন, আমার রয়তনের চাল চলন এমনি সাহেবের মতন, আপনার চশমা চোখে দিয়ে তার বাবুগিরি দেখানোর দরকার হয় না, বুঝেছেন? ওরে খুদা, যা করছি তাই ভুল হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমার চশমাটা ফেরত পালি হয়, বুঝছাও? সামান্য একটা চশমার জন্য অত ছোট লোকের মতো করেন কেন? আপনি মনে করেন চশমাটা রতনকে উপহার দিয়ে দিচ্ছেন, তাহলেই তৈল। আরে তুমি চলেন তো। ভয় পাইলাম কে? আমার মনে হয় কি জানো কাকুলি, আমার উপর থেকে শেফালির মনে উঠে যাওয়ার জন্য ওই জাপান ডাক্তার নাই, ওর সাথে ওর খুব বাপ। আরে কি কও তুমি? শেফালিকে চোরের গায়ের মেয়ে হয়, ডাক্তারে বউ, স্বপ্ন দেখতেছি। তুমি দেখেছো দেখেছো ওর সাথে কত বড় সাহস, আমার ধাক্কা মেরে চলে গেল। আমি নিশ্চিত যে ও শেফালির সাথে গপ্প করতে যাচ্ছে। ও যদি আমি আর সাইডটা করেছি, আমার নাম রঞ্জুনাথ। মাথা ঠান্ডা করো রঞ্জু ভাই, ঠান্ডাও ঠান্ডাও ঠান্ডাও। আগে ঠাকুর মশাই চিকিৎসাটা তো নিয়ে নেই, তখন কনে চলে যাবে জাপান ডাক্তার, তখন তোমার শেফালি রঞ্জু রঞ্জু ছাড়া কিছুই কবি না। এখন যেমন রৈতন কাকুলি 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 ছাড়া কিছুই বোঝে না, বুঝো? ঠিক করছো তুমি, যা শালা কিছু করলাম না শালা। এই গ্রামের মানুষের স্বভাব চরিত্র দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, বুঝছাও শিবালি? এই গ্রামের মানুষের স্বভাব চরিত্র কবে ভালো ছিল? তিন পুরুষদের চুরি চামারি করে জাগারে পেশা, তাগারে স্বভাব আর নতুন করে কি খারাপ হবি? না না শিবালি, তোমার এই কথাটা আমি মানবে পারলাম না। চুরি সে ধরো যে তোমাকে পিসা, কিন্তু ব্যবহার সেটা তো অন্য জিনিস। এই গ্রামে আগের যারা আছে, মনে করে যে তোমার বাপ, আমার চাচা, তারপরে যে জনসন কাকা, তারপরে তোমার সাধন খুঁড়িয়া, এরা তো শিরাম না। এ করে কারোর সাথে কোনোদিন বাচ্চা বলে তোকে কবের পারবি না। কি সুন্দর ফাইন মানুষ। তা কিডা আপনার সাথে খারাপ ব্যবহার করলো? কিডা আবার ওই রুইতন আর কাকলি। আমি ওকে চিকিৎসা করেছি, আমার টাকাটা দে। সেটা দেওয়া তো দূরের কথা, আমার চশমাটা আরো গায়েব করে দিবে চাচ্ছে। কে রে? কে? আপনার চশমা ওরা দেয় না এখনো? ওরে খুদা, চশমা দেওয়া তো দূরের কথা, আমি রুইতনের কাছে চাইলাম, দেখি যে চোখে দিয়ে বাবুগিরি ফুটে বেড়াচ্ছে, আর উল্টে কথা আমাকে শুনে দিল। কে? ঠিক আছে, আপনি আর চশমা চাইবেন না, আমি দেখবো নে কত বড় বাবুগিরি শিখেছে ওই রুইতন। না 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 না, এনে তুমি আর ঝগড়া করবে যায় না। আমার নিজের মাথাটা গরম হয়ে গেছিল তো, তাই একটু ঠান্ডা করলাম। শিফালি, শিফালি, এ শিফালি। কি হইছে? ও রাঁধতে চাও? কি রাধো? ও ইচে মাছ। আচ্ছা শোনো, চাচা কোনে জরুরি পরামর্শ আছে। আব্বা একটু বাইরে গেছে, তা আব্বার সাথে কিসের পরামর্শ? কি করছে ওই বাসন্তী বৌদির ব্যাপারে? বাসন্তী বৌদি কি হয়েছে? আরে খুদা, কালকে রাত্রিরে বিশ্বাস করো, সারা রাত ভরে আমি, আমার কাছে যত বই ছিল তারপরে পড়ে ফানা ফানা করে ফেলা দিছি। ঠাকুর মতো যে কথা কইছে সেটা আসলে ঠিক না। এটা হচ্ছে একটা অসুখ, বুঝছাও? ইংরেজিতে এক কয় হিস্ট্রি, বুঝছাও? হিস্ট্রি। হোমিওপ্যাথিক ডোজ যদি তুমি কষে মারিয়ে দাও তাহলে কিন্তু অসুখটা ভালো হয়ে যায়। কথা না শুনে ভিতরে ঢুকে গেলে কিসের জন্য? আশ্চর্য, এটা কি? হ্যাঁ, এই নেন আপনার চশমা। পাইছাও? আচ্ছা ঠিক আছে, সেটা না হয় নিলাম, কিন্তু আমার কথা যে তোমার বিশ্বাসই হইলো না, কোনো পাত্তাই দিলে না। ঘটনাটা কি? আমাদের বিশ্বাস হই আর কি হবি? জাগারে বাকালি বদের উপরে ভর করেছে, তারা তো আপনার কথা বিশ্বাস করে না। সেটা মনে করে ঠিকই কইছাও। ইসে মাছ হতে কত সময় লাগবে? থাকবো। আমার জরুরি কাম আছে, লুকি দেখে যাবো। আচ্ছা রঞ্জু, তোমাকে বাড়ির উপর মানে শিবালি করে বাড়ির উপর গেলি পরে, তখন আমার সাথে কথা না কয়ে যখন আমি রাস্তাতে যাই তখন আমার ডাকে থামাও কিসের জন্য? বাড়ির উপর তো যাও তুমি প্রাইভেট কথা কর জন্য,
সেখানে তোমাকে ডিস্টার্ব করলে তো আবার শেফালি রাগ হবার পারে, সেই জন্য। এই রঞ্জু, এইসব অবান্তর কথা বাদ দাও তো, কি জন্য এটাকে থামাইলে সিরা কও। ও, সব কিছু ভুলে গেছো না? কি করছো তুমি? কি ভুলে গেছি মানে? তুমি যে বইগুলি নিয়ে গেলা সে বিষয়ে তো কোনো কথাই করছো না। বইগুলোর দামটা দাও। ওহো, এত ঝামেলার ভিতর সবকিছু ভুলে গেছিলাম। মনে করে তো ভালোই করেছো। শোনো, তোমার ওই বইগুলো নিয়ে আমি দোকানে গেছিলাম, তো ওরা তো বইগুলো নিবে চায় না। এই কিসব ফালতু কথা করছো? এত সুন্দর ইংরেজি বই কিনবার চাই না, না আমাকে ফাঁকি দিবার চাও না? দেখো রঞ্জু, আমি কিন্তু আগেই কইছিলাম যে সব ঝামেলার ভিতরে আমি থাকতে পারবো না। তোমার বিশ্বাস না হয় তুমি বইয়ের দোকানওয়ালার কাছে জিজ্ঞেস করে দাও, তারা কি কয়। এই কি কয়, কি কয় শুনি? কয় যে ওসব বই নাকি ঢাকা শহরের ফুটপাতে 5-10 টাকা দেখি না। ওরা আমাকে আরো বুদ্ধি দিল যে ওই কটকটির দোকানে শেয়ার দরে বিক্রি করার জন্য। কি করতে চাও রঞ্জু? আমি কি তোমার বই এখন ব্যাগে করে ঘুরে বেড়াচ্ছি না? মনে করে দিতে ভালো করে যাও, কালকে সকালবেলা তোমার বই ফেরত দিলেই তো হইলো। খারাপ সত্যি করে কত বুকে হাত দেখো। শেফালি যে আমার মৃত্যু কামনা করে দরগায় মুরগি মানত করেছিল, সে কথা তুই জানতি না? ওই জানতি না? আচ্ছা শিবালি, তোমার খালাতো ভাই রঞ্জু, যার দেখলি বমি আসে, সে তো আমার পিছনে বেশ ভালোই লাগিছে। কে আবার কিছু মলম লাগে বসেছে? না, মলম লাগায় নাই, কিন্তু সে সব সময় তো আমার উপর মানসিক নির্যাতন করতেছে। আপনি তার কি ক্ষতি করেছেন যে আপনাকে সে নির্যাতন করতেছে? সে কথা তো আমি কই পারবো না শিবালি। সে সরাসরি আজ আমার কাছে জিজ্ঞেস করলো যে তুমি যে তার মরণের জন্য মুরগি মানত করেছাও, সেটা আমি জানি কিনা। আপনি কি করলেন? আমি আবার কি কব? চুপ করে থাকলাম। কে চুপ করে থাকলেন? কে কবার পারলেন না? যে কথা তো গায়ের সকল মানুষই জানে। তোমার কাছে না শুনে না জানিয়ে কি কই আর এক বিপদে পড়ি। এই জন্য তো আমাকে মেলা অসভ্য কথা আবার হতম করা লাগলো। এখন দেখতেছি আবার চললে পারে আমার ডাক্তারি বিদ্যা ছাড়িয়ে দেওয়া লাগবে। কে কে ডাক্তারি ছাড়া লাগবে? কে চোরের ভয়ে মাটিতে ভাত খেবার চান? শোনেন, এ নিয়ে কোনো চিন্তা করেন না। এই বিষয় নিয়ে আপনার সাথে যেন কোনো কথা না হয় সে ব্যবস্থা আমি করে দিবনি। আমার জন্য আর তুমি কত মানুষের সাথে ঝগড়া করবে? এমনি চশমানে রুইতন কাকুলির সাথে যে ভেজাল বাইদে আছে। থাক, আর দরদ দেখাতে হবে না। যান, মনোযোগ দিয়ে ডাক্তারি করেন গা। মানুষের কাছে সাক্ষী নিয়ে বেড়াচ্ছেন বলে আপনি কি থানায় আমার নামে কেস করবেন? কি করছে বলে? আমি আবার কি কইলাম? আমি যে দরগায় মুরগি মানত করেছি সে কথা তো আপনি বাসন্তী বৌদ্ধের কাছে শুনে এসে আমাকে জিজ্ঞেস করেছেন। সে কথা নিয়ে আবার কসলানের কি আসছে? জাপান ডাক্তার তোমায় নালিশ করেছে মনে হচ্ছে। ওই শালাক যদি আজকে আমি বুড়ি না ফাটাইছি। খুব মাস্তান হয়ে গেছেন তাই না? জাপান ডাক্তার আপনি কি ক্ষতি করেছে? কি ক্ষতি করেছে? নরম মানুষ পায়ে একবার গরম দেখা লাগছেন তাই না? সে তো আপনার মরণ কামনা করে দরকার মুরগি মানত করে নাই, সেটা আপনাকে অনেকবার কোয়া হয়েছে। আপনি তো তার পিছনে লেগে গেছেন। তার উপর তোমার এত দরদ কি জন্য শেফালি? আর সব ব্যাপারে তোমার কাছে নালিশ করে কি জন্য জাপান ডাক্তার? যা বুঝার আমরা বুঝবো। আর তার ব্যাপারে তুমি আমার সাথে মেজাজ দেখাচ্ছ কি জন্য? মিজাজ দেখাচ্ছি এই জন্য। আর কোনোদিন যদি আপনি জাপান ডাক্তারের পিছনে লাগছেন তো আপনার খবর করে দেওয়া হবে, বুঝছেন? তুমি এমন কথা কইতে পারলে শেফালি? আরো শুনে রাখেন, আপনার মরণ কামনা করে আমি দরকার মুরগি মানত করেছি। মুরগিতে কাম হয় না, দরকার হলে খাসি মানত। আপনার কোনো সমস্যা আছে? আরো শুনে রাখেন, বাসন্তী বৌদের উপরে যে মা কালী ভর করেছে সে আমাকে কথা দিছে, তার নামে যদি পাঠা বলি দিই নির্ঘাত আপনি টেনে কাটা পড়ে মরবেন, বুঝেছেন? দরকার হলে সেও করবো। আর কপালটাই খারাপ, মনটাই আমার খারাপ হয়ে গেছে। এত কষ্ট করে পাওয়া বাতাসা বিলে এসে শালা খাই গেল। খুব বড় একটা ক্ষতি হয়ে গেল রঞ্জন। আচ্ছা, এই জাপান ডাক্তারের কাছে দুইখান খাওয়ার কথা ছিল, সেটার কি খবর? আরে সেটাই তো ঝামেলা হয়ে গেছে। একখান খাবার পারিছি, কিন্তু আরেকখান শালাকে এত কষ্ট করে এত সাজলাম, শালা কিছুতেই খাইলো না। অসুবিধা নাই, একখান তো তার পেটের মধ্যে ঠিকই গেছে। তা গেছে, আমি নিজে বসে শালাক খাওয়াইছি, কিন্তু শেফালি তো খাইলো না। অ্যাকশন আমি কেমন করি? অসুবিধা নাই, একজনের অ্যাকশন তো হবিনি। একদিক দিয়ে ভালোই হয়েছে, ধরো যা কিছুই জাপান ডাক্তারের উপর দিয়ে যাবে, আমাদের গায়ের মেয়ে শেফালির তো কোনো ক্ষতি হবি না। জাপান ডাক্তারের মুখ দিয়ে রক্ত বমি হবি, আর না হয় সাইকেল অ্যাক্সিডেন্ট হবি, আর শেফালি খালি রঞ্জুভাই করবি। এখন জাপান ডাক্তারের মুখ দিয়ে যদি রক্ত বমি হয় তাহলে পরে তো শেফালির তার প্রতি আর বেশি টান হয়ে যাবে নি। মনের মধ্যে এত অবিশ্বাস থাকলে কোনো কাম হবি না রঞ্জু ভাই। আর আমি নিজে করতেছি, আমি নিজে প্রমাণ তোমার সামনে খাড়ায় আছি, তাও তুমি অবিশ্বাস করতে চাও। রাগ হয়েও না কাকলি, ভালোবাসা একটু বেশি হয়ে গেলে সবসময় ক্যাপা করে জানি খালি ভয় ভয় থাকে। আমার তো ভয় হচ্ছে বিলাইটার জন্য। বিলাইটা তো বাতাসা খাইছে,
সে না আবার রঞ্জু ভাই কই পিছে না ঘুরে। কাকুলি আমার কথাটা মনে করে দিয়েছিল, শালার বিলে তোমার রঞ্জু ভাই কয় আমি ছুটাচ্ছি। চলো মামা, তোমার বিলটা পার করে দিয়ে আসি, চলো আসো। পুরুতের কথা যে এরকম রাইফেলের গুলির মতো কাজ হবে তা তো চিন্তা করতে পারিনি। কাকুলি তো সত্যি কথাই কইছে, তাও তো একটা বাতাসা খাওয়াবার পারিছি। সারা জাফর ডাক্তার মর, দেখি তোকে শেপালি বাজাবার পারি কিনা। কি হয়েছে রঞ্জু ভাই? আমি কতক্ষণ ধরে বেল বাজাচ্ছি, তুমি কানে শুনতে চাও না? তোমার কানে কোনো সমস্যা হয়েছে? আমার ব্যাগে কিন্তু ড্রপ আছে, মারি দেবো। কি হয়েছে? কি দেখতে চাও? তোমার বস্তার ভিতর কি? হ্যাঁ, আমার কাছে আবার তোমার কি দরকার? আর খামাখা বেল বাজাচ্ছ কি জন্য? কানের মধ্যে যায় তো। দরকার তো একটু আছেই। তোমার বইগুলো দিবে আসলাম, মনে করো মেলা ব্যস্ত থাকি তো মনেই থাকে না। দেখা গেল যে বইগুলোর জন্য আমার বুকের উপর পা দিয়ে চড়ে খারাইছে। ও, তোমার বুকের উপর সইরে খারাই না? আর ভালোবাসা যখন বাতাসা খান দেই ওটা কিছু না। সেই জন্যই তো সম্পর্ক ভালো থাকতে থাকতে বইগুলো ফেরত দিবে আসলাম। ধরো ভুলিয়ে যাই, মেলা ঝামেলার ভিতর থাকি তো। তুমি আসলে একটা খুব বোকা ডাক্তার। দেখতেছো না একটা কামে যাচ্ছি, এখন বই নিবো কেবা করি। এ কি মেও ডাকলো কোন? তুমি মেও ডাকছে? এ কি বস্তার ভিতর বিলই নাকি? বিলি নিয়ে কোনে যাচ্ছাও? বিলের ডাক শুনি তো ভালো মনে হলো না, মনে হচ্ছে হাঁপানি হয়েছে। যে আমার ব্যাগে ওষুধ আছে, ইঞ্জেকশন মারি দিচ্ছি বিলই। এই বিলে নিয়ে শরৎগঞ্জের হাটে যাচ্ছে, তোমার কোনো অসুবিধা আছে? তুমি কি বিলে বেচে দিচ্ছে? যা ইচ্ছে তাই করতে। এ মেও নে কোনে যাচ্ছে? চিন্তের বিষয় তো। এই কিরা রে? ওই কিরা? রঞ্জু ভাই, ওই কিরা? রঞ্জু ভাই, আয় 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 কিরা আয় 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 আরে মারে ওই কিরা? এ রঞ্জু, এ রঞ্জু কি হয়েছে? বাবা না, কি হবি? হ্যাঁ, দৌড় দিলে আবার কিছু হয় নাকি? না, দেখে তো মনে হচ্ছে কিছু দেখে ডরাইছাও, সেই জন্য কষিয়ে দৌড় মারিছাও। কে? ফালতু কথা তো তোমার মনে আসবেই। কে মানুষের শরীর ঠিক রাখার জন্য দৌড়ে দৌড়ে ঝাপাঝাপি করতে পারে না? না ঠিক আছে, তোমাকে তো কোনোদিন শরীর চর্চা করতে দেখি নেই, তাই তা ঠিক আছে। শরীর চর্চার জন্য লাফালাফি দৌড়ে দৌড়ি ঝাপাঝাপি যত খুশি করো, কিন্তু পিসারটা ঠিক রাখো। গেলিয়াম হ্যাঁ, শেপালি রাতে দুপুরের খাওয়াটা খাই গেলে ভালোই তো না? ক্ষুধার কসম খাইতাম, কিন্তু আমি খালি পরে তোমার খাওয়ায় টান ফুরে যাবে না, সেজন্য খাইলাম না, বাঁচা দিলাম। গেলিয়াম বাসায়া দিলা না? টান তো তুমি আমার দিয়েছো কলজার মধ্যে জাপান। তোমার বেলা না ডুবানো পর্যন্ত আমার শান্তি নেই।